আমি লাল দিঘিতে রিপোর্ট করতে গিয়েছিলাম। লাল দিঘির রিপোর্টে এইরকম হবে আমি ভাবতেও পারিনি। ওরা ভুল রিপোর্ট করে আমাকে, ভালো মানুষ, অপারেশনের এতে বলল অপারেশন করতে হবে 14 mm পাথর গল ব্লেডারে। অপারেশন করে দেখছে কিছুই নাই। আমার এবার নিয়ে 4টে অপারেশন হচ্ছে। আর আমার কিডনির দিকে ব্যথা, এই পিছনে ব্যথা, আমার এই কিডনিতে পাথর আছে। আমার এটা বলেছিলাম স্যারকে, তবুও বলছে না, তোমার গল ব্লেডারেই পাথর আছে, তোমার গল ব্লেডারে আছে, কিডনির কোনো সমস্যা নাই, তোমার এমনিতে তোমার আবার এটা নিয়ে 4টে অপারেশন হবে। ওরাই বলছে, বারবার বলছি, তবুও বলছে যে না, গল ব্লেডারেই পাথরটা আছে। তবু আপনারা কেউ রিকোয়েস্ট করে বলছি, লাল দিঘিতে কেউ যায়েন না রিপোর্ট করতে, আমি ভুগছি। আর এই মানে এটাতে কেউ আর পড়ে আমার মতন জানে কেউ পড়েন। এখন আমি কি চাইবো, আমার যদি এবার কিডনিতে যদি আবার সমস্যা হয়, আবার যদি পাথর পাওয়া যায়, তাহলে এটা নিয়ে আমার 5টা অপারেশন হবে। এবার আমি এটা এখন কি চাইবো? আমি এখন ওদের কাছে ক্ষতিপূরণ চাইবো? আমি কি চাইবো সেটা? আমার দুটো মেয়ে, মেয়েরা পর ঘড়ি, ওরা অসহায় মনে হচ্ছে। এই যে পুলিশের কাছে এফআইআর পর্যন্ত নেয়নি, কতটা হ্যাঁ, পুলিশেও এফআইআর নেয়নি তো। কতটা অসহায়, তাহলে কতটা অসহায় আমি এখন, নিজেকে বলো। পুলিশেও নেয়নি। আমার দুটো মেয়ে, দুটো পর ঘড়ি, আমাকে এখন কে দেখবে বাড়িতে? আমার একটা ছেলে, ছেলে ছোট। আর ছেলের বাবা, ওরা মানে ব্যস্ত থাকে, ছেলেরা কি বাড়িতে থাকে? লালদিঘি মেডিকেল সেন্টারের জন্যই আজকে আমার এই অবস্থা। ঘটনাটা হয়েছিল আমার মায়ের পেটে বেশ কিছুদিন ধরেই কিছু পেন হচ্ছিল। তো আমরা লালবাগে স্যার বিভাস মুখার্জি চেম্বারে গিয়ে দেখাই। তো স্যার বলে একটা ইউএসজি রিপোর্ট করানো উচিত। তো স্যার লিখে দিয়েছিল ইউএসজি রিপোর্ট করানোর জন্য। তো আমরা 24 তারিখে লালদিঘি মেডিকেল সেন্টারে একটা ইউএসজি রিপোর্ট করাই, জুলাই মাসের 24 তারিখে। তো সেই রিপোর্টে আসে যে আমার মায়ের গল ব্লেডারে একটা 14.6 mm স্টোন রয়েছে। তো যখন আমরা সেই রিপোর্টটা নিয়ে গিয়ে স্যার জামশেদ মোল্লা স্যারের কাছে যাই, তখন স্যার বলে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, কারণ স্টোনের সাইজটা যথেষ্ট বড়। তো আমরা তো বিভ্রান্তি ভয়ে, বললো ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু স্টোনের সাইজ বড়। তো আমরা খুব তাড়াহুড়ো করে অপারেশনের ব্যবস্থা করি এবং জুলাই মাসের 29 তারিখে রাত্রিবেলায় আমার মায়ের অপারেশন হয় মনমোহিনী হেলথ কেয়ারে। এবং অপারেশনের পর স্যার জামশেদ মোল্লা আমাদের জানান যে তিনি গল ব্লেডারে কোনো রকম কোনো স্টোনই পাননি। অফ করা একটু। হ্যাঁ, রিপোর্ট তখন আমি যখন স্যারকে বললাম যে স্যার, আপনাকে তো আমি রিপোর্ট দেখিয়েছি কাল, তবে আপনি বলেছেন যে অপারেশন করা উচিত। তো স্যার বলে যে না, এটাতে তো আমার কোনো দোষ নেই, যেহেতু রিপোর্টে আছে, তো আমি রিপোর্ট অনুযায়ী, রিপোর্ট দেখেই অপারেশন করেছি। তোমার মায়ের যা দোষ সেটা হচ্ছে লালদিঘি মেডিকেল সেন্টারের দোষ, কারণ রিপোর্ট সেখান থেকে ভুল এসেছে। তারপরে যখন আমরা লালদিঘি মেডিকেল সেন্টারে যাই, ওনারা তো মেনে নিতে একদমই মানে প্রস্তুত না, যে এটা তাদেরই ভুল। উল্টিয়ে তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, পুলিশ ডেকে আমাদেরকে হেনস্থ করে এবং আমার ভাইকেও পুলিশে একটা চড় মারে। তো আমাদের সঙ্গে খুব খারাপ হয়েছে, এটার বিচার চাই। হ্যাঁ, থানায় আমরা গিয়েছিলাম, কিন্তু থানায় কোনো রকম কোনো এফআইআর বা কোনো কেসই নেওয়া হয়নি। এটাই। হ্যাঁ, অভিযোগ করতে গিয়েছিলাম আমরা, সব ডকুমেন্ট, সব প্রমাণ নিয়ে আমরা গিয়েছিলাম। না, কোনো এফআইআর নেয়নি। থানায় বলল যে একটা স্বাস্থ্য দপ্তরে কিছু ডিটেলস মেল করা হয়েছে এবং সেখান থেকে কোনো রকম কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয়নি। না। এখন আমরা চাইছি যে আমার মায়ের সুস্থ মানুষটা যেভাবে মানসিকভাবে, শারীরিকভাবে অত্যাচারিত হলো, সেটার বিচার চাই। সে সারা জীবন যতদিন মানুষটা বেঁচে থাকবে, তা তো কষ্ট উপভোগ করতে হবে তাকে। তো এইগুলো বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। এত বড় যে ক্ষতিটা হলো, তার ক্ষতিপূরণ দিতে হবে। আমার মায়ের জীবনটা তো এখনো পড়ে আছে, ভবিষ্যতের দায়িত্বটা কে নেবে? তাকে যে শারীরিকভাবে অসুস্থতা করা হলো, তার দায়িত্বটা কে নেবে? আমার বলার বিশেষ কিছু নেই। গল ব্লাডারে স্টোন ছিল 14.6 mm। ওটা আমি অপারেশন করেছি। গল ব্লাডারটা কেটে দেখলাম যে ওর ভিতরে বালি বালি আছে, সেই রকমভাবে সলিড স্টোন পেলাম না। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, বালি বালিগুলোকে রেডিওলজিস্টরা বলে যে একটা আছে, যে এখানে পাথর মনে হতে পারে। সেটুকুই। বালি বালি পেয়েছি আমি।
মানে কিন্তু 14 সেটা পাওয়া যায়। মাপ তো আমি করবো না, মাপ আমি কি করে করবো? মানে এটা কি কোনো গাফিলতি বা কিছু? না, কোনো গাফিলতির কথা তো আমি বলবো না বা জানিও না। আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এই যেটুকু বললাম এটুকু, এর বাইরে আমি আর কিছু জানি না। ঘটনা বলতে আমার বউ বা ওয়াইফ চম্পাইবি 24 তারিখে একটা ইউএসজি করানো হয় পেটের ব্যথার জন্য লালদিঘি মেডিকেল সেন্টারে, এবং সেই রিপোর্ট নিয়ে যেয়ে জামশেদ মোল্লা স্যারকে দেখায়, এবং জামশেদ মোল্লা স্যার বলেন যে এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এবং সেই অপারেশন করার পর জামশেদ মোল্লা স্যার নিজে বলেন যে এর মধ্যে কোনো রকমের পাথর নেই, কারণ ইউএসজি রিপোর্টে 16.6 mm একটা পাথর দেখানোর রিপোর্ট করেছিলেন, এবং ওতে হালকা ইনফেকশনও দেখিয়েছিলেন, কিন্তু তার মধ্যে কিছুই নেই। অপারেশনের পর দেখা গেল যে ওর মধ্যে কিছু নেই। স্যার, এই হলো ব্যাপার যে এখন আমার সঙ্গে বা আমাদের সঙ্গে এরকম করছে, আরও মানুষের সঙ্গে কত রকম প্রতারণা করছেন এই লালদিঘি মেডিকেল সেন্টার। কী হলো বলতে, যখন লালদিঘি মেডিকেল সেন্টারে আমরা গেলাম এবং তাদেরকে জানালাম, তারা সঙ্গে সঙ্গে পুলিশ কে ইনফর্ম করলো, এবং পুলিশ এসে আমাদেরকেই হ্যারাসমেন্ট করার চেষ্টা করলো, এবং আমার ছেলেকে একটা চড়ও মারলো পুলিশে। এফআইআর এর জন্য গিয়েছিল, কিন্তু তারা এফআইআর নেয়নি। কেন এফআইআর নিল না সেটা আমি বলতে পারছি না। আমার মেয়ে গেছিল এফআইআর নিতে থানাতে, বহরমপুর থানায়, কিন্তু সেখানে এফআইআর নেয়নি। আপনারা এফআইআর করতে গেছেন? হ্যাঁ, এফআইআর করতে গেছিলাম, কিন্তু সেখানে এফআইআর নেয়। নতুন সরকারকে বলবো যে এই রকম মানুষের সঙ্গে যেন প্রতারণা না হয়, এবং লালদিঘি মেডিকেল সেন্টারের উপর যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাটা ঘটেছিল যে কিছুদিন ধরেই মানে পেটে ব্যথা করে, পেটে ব্যথা বলতে সাইডে ব্যথা করে, ঠিক আছে, কিডনির জায়গাতে। তারপরে ও কিন্তু বলে যে হয়তো আমার কিডনিতে কিছু হয়েছে বা কিছু। তারপরে আমরা লালবাগে বিভাস মুখার্জির কাছে নিয়ে যাই, ঠিক আছে, বিভাস মুখার্জির কাছে নিয়ে যাই ডাক্তার। তারপরে বিভাস মুখার্জি ডাক্তার সাজেশন দেয় আমাদেরকে একটা লালদিঘিতে ছবি করার, ঠিক আছে। তারপরে আমরা সেই অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী আমরা লালদিঘিতে নিয়ে যাই। লালদিঘিতে ছবি করার পর কিন্তু ডাক্তারকে বলেছে বারবার যে আমার কিডনির জায়গাটা ব্যথা করছে। তো উনি ছবি করে বলেন যে তোমার গল ব্লেডারে পাথর আছে, এরকম এরকম। কিন্তু এইটা নিয়েও 4বার অপারেশন করা হলো। তার ও বলে যে 14 mm মতো পাথর আছে। আমরা সেই পরামর্শ মানে সেই অনুযায়ী আমরা তার কথা শুনে আমরা তড়িঘড়ি কিন্তু জামশেদ মোল্লাকে দেখাই ডাক্তার বহরমপুরে। তারপরে ডাক্তার জামশেদ মোল্লাকে দেখাবার পর আমাদেরকে মানে সাজেস্ট করা অপারেশন করার খুব শীঘ্রই, কারণ এত বড় পাথর হয়েছে। তারপরে আমরা তার মতামত অনুযায়ী মনমোহিনীতে নিয়ে গিয়ে অপারেশনটা করাই। অপারেশন করার পর জানা যাচ্ছে যে তার কোনো পাথরই নেই। আর এটা নিয়ে তার 4বার মানে অপারেশন করা হচ্ছে, তার পাথরই নেই। তারপরে পেশেন্ট তার পরের দিন যখন শুনে, ও কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ে। স্বাভাবিক, এটা তো প্যানিক তো হবেই না কারো, যখন তার শরীরে কিছুই নেই তারপরে তাকে মানে অকারণে অপারেশন করা হয়েছে। তারপরে আমরা এটা মানে জানার পর লালদিঘিতে যাই সবাই মিলে। লালদিঘিতে গিয়ে আমরা শুধুমাত্র ওনাদেরকে এটা জানাই যে এরকম পাথর নেই, আপনারা মানে এরকম কেন করেছেন, এরকম ভুলভাল রিপোর্ট কেন দিচ্ছেন। ওনারা সেটাতে মানে আমরা সেটা বলাতে এত খারাপ তাদের বিহেভিয়ার, উল্টে আমাদেরকে বলে যে আমরা নাকি তাদের উপর চড়াও হয়েছি, দিয়ে তারা পুলিশকে ডাকে। পুলিশ কিন্তু আমাদের কোনো রকম কোনো কথা শুনেনি, কোনো এফআইআর নেয়নি আমাদের, ঠিক আছে। তা উল্টে আমার একটা ছোট ভাই আছে, তাকে তাকে মারধর করে, তাকে মারে 1 থাপ্পড়, কিন্তু আমাদের কিন্তু কোনো কথাবার্তা শুনেনি। আমরা বললাম পুলিশকে, দেখুন আমরা কি কিছু নিয়ে এসেছি তাদের উপর চড়াও করার জন্য, আমাদের কাছে তো কিছু নেই, আমরা মেয়েরা মিলে গেছি। ওনারা বলে আমরা নাকি তাদের উপর চড়াও করেছি। আমরা চাই এটার একটা মানে কোনো একটা শাস্তি হওয়া দরকার। এই লালদিঘিতে মানে পরে একের পর এক এরকম ঘটনা ঘটতেই থাকে। এমনকি আমার একটা বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তার বাচ্চা ছিল পেটে, ঠিক আছে, সে ছবি করেছিল যখন ইউএসজি করতে যায়। সে যখন ইউএসজি করতে যায়, ঠিক আছে, তখন বাচ্চার ইউএসজি করতে গিয়ে তখন বলে যে তার বাচ্চার নাকি হাত পা নেই, এরকম বলে। সে রিপোর্টও আছে আমাদের কাছে। বলে যে ইয়ে করতে মানে তার বলে বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য, লালদিঘি থেকে রীতিমতো এটা বলে। সে আবার কলকাতাতে গিয়ে ছবি করে, তার বাচ্চা কিন্তু সুস্থ সবল আছে। সেটা নিয়েও আমরা লালদিঘিতে গিয়ে কথা বলি, বাচ্চাটাকেও দেখাই যে দেখো। হ্যাঁ, বারবার বারবার। এমনকি আমরা যে ভিডিওটা যে ছেড়েছি, ঠিক আছে, ফেসবুকে যে ভিডিওটা ছাড়া হয়েছে, আমরা কিন্তু ভয়ে ভয়ে ছাড়ছিলাম না প্রথমে, কারণ আমাদের পুলিশ কোনো এফআইআর নেয়নি। তারপর আমরা যে ভিডিওটা ছেড়েছি, তোমরা কমেন্টে দেখতে পাবে যে সবাই রীতিমতো বলেছে আমাদের সাথেও এটা হয়েছে, আমাদের সাথেও এটা হয়েছে। এটা কিন্তু সবার সাথে হচ্ছে। আমরা এটার কঠিনতম শাস্তি চাইছি। আর যে এই ঘটনাটা যে ঘটেছে, এটার দায় কে নিবে, তার দায়টা কে নিবে? দায়টা তো ওনাকেই নিতে হচ্ছে না। এটার আমরা কঠিনতম শাস্তি চাইছি, আর ওনাকে কিন্তু দেখার কেউ নেই।